স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. টিক দ্য কারেক্ট অ্যান্সার 1x4 = 4, অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এ. দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, সিটি অর ডেজার্ট। সঠিক উত্তর হবে ফরেস্ট, তাই আমরা ফরেস্টের ওপরে রাইট চিহ্ন দেবো, অর্থাৎ বাঘ জঙ্গলে বাস করে। বি. দ্য লায়ন হ্যাড 5, 3 অর 4 ফলোয়ার্স। সঠিক উত্তর হবে 3, তাই আমরা 3-র ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ সিংহের ছিল 3 জন অনুগামী। সি. গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পলার বিয়ার অর ভালচার্স। এখানে সঠিক অ্যান্সার হবে মেন, তাই আমরা মেনের ওপরে রাইট চিহ্ন দেবো, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করেছে মানুষেরা। ডি. দ্য পলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট, আইসি কোল্ড অর হট কন্ডিশন। সঠিক উত্তর হবে আইসি কোল্ড, তাই এটার উপরে আমরা রাইট চিহ্ন দেবো, অর্থাৎ পলার বিয়ার বাস করতে পারে খুবই ঠান্ডায়। 2. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফুল সেন্টেন্স 2 × 2 = 4, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। প্রথম রয়েছে দেখো এ. হু ওয়ের দ্য উইলি ফলোয়ার্স, অর্থাৎ বুদ্ধিমান অনুসারী কারা ছিল। অ্যান্সার দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ের দ্য উইলি ফলোয়ার্স, অর্থাৎ বাঘ, শিয়াল এবং কাক ছিল বুদ্ধিমান অনুসারী। বি. হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, অর্থাৎ কী কারণে বরফ গলে যায়। অ্যান্সার গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ গলে যায়। 3. রাইট প্লুরাল ফর্মস অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য টেবিল 1 × 3 = 3, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে প্লুরাল ফর্ম লিখতে হবে, এক বচন থেকে বহু বচন। প্রথম রয়েছে দেখো এ. বি ডবল ও কে বুক, অর্থাৎ বই, তো এটার প্লুরাল ফর্ম হচ্ছে বি ডবল ও কে এস বুকস, অর্থাৎ বইগুলি। বি এরটা দেখো POTATO পটেটো, অর্থাৎ আলু, এটার প্লুরাল ফর্ম হচ্ছে POTATOES পটেটোস, অর্থাৎ আলুগুলি। সি এরটা দেখো CHILD চাইল্ড, অর্থাৎ শিশু, এটার প্লুরাল ফর্ম হচ্ছে CHILDREN চিলড্রেন, অর্থাৎ শিশুগুলি। 4. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস 1 × 4 = 4, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দটা চুজ করে বসাতে হবে। প্রথম রয়েছে দেখো এ. সি ড্যাশ ব্র্যাকেটে ইজ অর আর মাই সিস্টার। দেখো সি যেহেতু একজনকে বোঝায়, তাই এখানে সি এর পর বসবে আইএস ইজ। বি এরটা দেখো উই ড্যাশ ব্র্যাকেটে অ্যাম অর আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 3। উই অর্থাৎ আমরা অনেকগুলোকে বোঝাচ্ছে, তাই এখানে শূন্যস্থানে বসবে ARE আর। সি এরটা দেখো দিস ইজ ড্যাশ এ অর অ্যান ইউনিভার্সিটি। এখানে শূন্যস্থানে বসবে এ, কারণ ইউটা ভাওয়েল হলেও ইউটা কিন্তু আমাদের হর্ষই দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই এখানে শূন্যস্থানে বসবে এ। ডি এরটা দেখো দ্যাট ইজ ড্যাশ এ অর অ্যান আউল। এখানে শূন্যস্থানে বসবে AN অ্যান, কারণ শূন্যস্থানের পরের অক্ষরটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অ্যান্সার্স 1 × 2 = 2, অর্থাৎ এখানেও তোমাদেরকে শূন্যস্থানের সঠিক শব্দটা লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ বাটারফ্লাই ড্যাশ হ্যাভ অর হ্যাজ উইংস। যেহেতু এখানে বাটারফ্লাই একটি প্রজাপতির কথা বলা হয়েছে, তাই এখানে শূন্যস্থানে বসবে HAS হ্যাজ। বিয়েটা দেখো আই ড্যাশ হ্যাভ অর হ্যাজ এ পেট ডগ। এখানে যেহেতু আই রয়েছে, তাই আয়ের পর হ্যাভ বসে, তাই এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে HAVE হ্যাভ। 6. রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট কাউ, অর্থাৎ গরু সম্বন্ধে 3টে বাক্য তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 3, উত্তরটা লিখবে 1 নাম্বার দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ গরু হচ্ছে গৃহপালিত পশু। 2. ইট হ্যাজ 4 legs, 2 eyes, 2 ears, 2 horns অ্যান্ড এ টেল, অর্থাৎ এর আছে 4টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি শিং এবং 1টি লেজ। 3. ইট ইটস গ্রাস, হে অ্যান্ড গ্রিন লিভস, অর্থাৎ এরা খায় ঘাস,
খড় এবং সবুজ পাতা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।